প্রিয় দর্শক, দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরি করতে খুবই অল্প ইনগ্রেডিয়েন্ট লাগে এবং লাগে অল্প সময়, যেহেতু আমরা সবাই কর্মব্যস্ত থাকি। আর এমন কিছু ইনগ্রেডিয়েন্ট আমরা ব্যবহার করি যেগুলো আমাদের ঘরেই থাকে। হেলদি টেস্টি রেসিপি নিয়ে সাজিয়েছি বরাবরের মতো আমাদের এক্সপার্ট শেফ স্টুডিও। আজকে আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি এবং আপনাকে দেখে আরো ভালো আছি আমি। আচ্ছা আপু, শুরুতে কি রেসিপি দেখাবেন আজকে? আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা আপনার খুব পছন্দ হবে। আমার রেসিপির নাম হচ্ছে আফগানি চিকেন মুঠি পোড়া কাবাব। চিকেন তো আমার পছন্দের, তার মধ্যে সেটা যদি হয় কাবাব, আবার পোড়া, আবার আফগানি, কি কি লাগছে আপু? আমি খুবই এক্সাইটেড। আমাদের আসলে মেন উপকরণ হচ্ছে চিকেন। তো আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, আর এখানে কর্নফ্লাওয়ার আছে, এখানে হচ্ছে দুধ আছে, এখানে আমি ঘন দুধ রেখেছি, এবং এখানে পেঁয়াজ বেরেস্তা, টক দই, পুদিনা পাতা, এখানে আছে হচ্ছে রসুন গুঁড়া, চাইলে কিন্তু রসুন পেস্টও দিতে পারেন, এবং এখানে আছে ধনিয়া এবং জিরা গুঁড়া, আদার গুঁড়া, গরম মশলা গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, মরিচ গুঁড়া, কেশনাট গুঁড়া, এখানে ধনিয়া পাতা, এবং আমি নিয়েছি ঘি। আর রান্নার জন্য তো আমাদের অয়েল লাগছেই। ওকে, ঘরেই থাকে কিন্তু এই মশলাগুলো বা উপকরণগুলো। প্রথমে আমাকে এই মুরগির যে কিমাটা আমি করেছি একদম মিহি কিমা করেছি, তো এটা আমি ফার্স্টে কিছু উপকরণ দিয়ে মাখিয়ে আমি মুঠি কাবাব তৈরি করে আর দেন আমি গ্রেভি করব। তো আমি শুরু করি। খুবই ইজি একটি রেসিপি। আচ্ছা আপু, চিকেনটা আমরা কিভাবে প্রিপেয়ার করে নিয়েছি? চিকেনটা আমি বুকের যে অংশটা থাকে মুরগির হাড় ছাড়া, আমি সেটাকে ব্লেন্ডারে জাস্ট ব্লেন্ড করেছি। একদম মিহি হয়ে গিয়েছে, এই যে দেখেন পুরো মিহি। এই কাবাবটা আসলে এভাবেই করতে হয়, একদম মিহি হতে হবে। তাহলে আমি একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে রসুন গুঁড়া, চাইলে কিন্তু রসুন পেস্টও দেওয়া যায়। হ্যাঁ, ধনিয়া ও জিরা গুঁড়াটা আমি দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, এবং আদা গুঁড়াটা আমি দিচ্ছি, গরম মশলা গুঁড়াটা দিচ্ছি, খুবই সুন্দর ফ্লেভার আসবে, এবং শুকনো মরিচ গুঁড়াটা দিচ্ছি সামান্য, কারণ আমরা কাঁচা মরিচটা একটু বেশি দিব। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়, কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। কাঁচা মরিচ কুচিটাও দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, একটুখানি ক্যাশনাট দিচ্ছি গুঁড়াটা, একটু ধনিয়া পাতা খুব সামান্য ফ্লেভারের জন্য, এবং আমি 1 চামচ ঘিও দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আমার হাতটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে, তো আমি হাত দিয়েই মাখাবো। ঠিক আছে। আসলে হাত দিয়ে মাখালে অন্যরকম একটা ব্যাপার আসে। আমি একটুখানি কর্নফ্লাওয়ার ইউজ করছি, চাইলে এটা নাও করতে পারেন। এটা কি বাইন্ডিং এর জন্য? হ্যাঁ, জাস্ট বাইন্ডিং এর জন্য। প্রিয় দর্শক, আপনারা তো শুনেই নিয়েছেন যে হাসিনা আনসার আপুর হ্যান্ড একদমই ক্লিন আছে। তো আপু, আমি যেহেতু ক্লিনলিনেসের কথাটা চলে এলো, কিচেনের হাইজিনটা আপনি কিভাবে মেনটেন করেন, কিভাবে ক্লিন রাখেন একটু জানতে চাই। আসলে কিচেনের হাইজিনটা মেনটেন করা খুবই জরুরি, কারণ এখান থেকেই কিন্তু জীবাণুরা গ্রো করে, কারণ আমাদের সমস্ত খাবারের যে বিষয়টা এটা কিচেন থেকেই আসে। আমি কিন্তু নিয়মিত এক্সপার্ট দিয়েই ক্লিন করি। সহজ সমাধান। হ্যাঁ, তো এখন আমি একটু বাইন্ডিং এর জন্য আজকে যেহেতু আমরা চিকেন দিয়ে কাবাব তৈরি করছি আপু, দেখা যায় কি বাচ্চারা চিকেন, মাছ, সবজি এগুলো খেতে চায় না,
তো আমার মনে হয় এই যে কাবাবের ফর্মে যদি চিকেনটা দেওয়া যায় ওরা খুব আগ্রহ নিয়ে খাবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে চিকেনে আমরা পেয়ে যাই ভিটামিন B6, B12, সেই সাথে চিকেনে আছে আয়রন, জিঙ্ক। চিকেন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজম শক্তি বৃদ্ধি করে। সেই সাথে যারা ওজন কমানোর কথা ভাবছেন তারা কিন্তু দৈনন্দিন খাদ্য তালিকায় অবশ্যই চিকেন রাখবেন। এটা আসলে যেহেতু আফগানি মুঠি পোড়া কাবাব, এই নামের মধ্যেই কিন্তু রান্নার অর্ধেক রেসিপি চলে এসছে, যেমন মুঠি করে পোড়া দিতে হবে। হ্যাঁ, ওইটাই আমি করব, অথেন্টিক পদ্ধতিটা দেখাবো। আবার যদি এই পদ্ধতিতে না করেন তাহলে নর্মাল পদ্ধতিটাও দেখাবো, দুইটাই দেখানোর চেষ্টা করব। তো এখন আমার একটুখানি পানি লাগবে, হাতটা ভিজিয়ে ভিজিয়ে আমি কাবাবের শেপটা দিব। আমি চুলাটা অন করে নিচ্ছি। ফার্স্টে এই শিকের মধ্যে আমি একটা এভাবে অথেন্টিক পদ্ধতিতে দেখাচ্ছি, আর একটা আমি নর্মাল পদ্ধতিতেও দেখাবো। ওকে, যেটা হচ্ছে এভাবে আমাদেরকে পুড়িয়ে নিতে হবে। হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। খুব সুন্দর কিন্তু একটা ঘির স্মেলও বের হচ্ছে। দর্শকদের সুবিধার্থে আপনি দুটো পদ্ধতি দেখাবেন। হ্যাঁ, এই যে একটা দেখছেন, এই পদ্ধতিটা আমাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। আমি রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি এবং আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখে নেই আমাদের রেসিপি কত দূরে গেলো। এখন আমি নর্মাল যদি কেউ করতে চান সেভাবে আমি দেখাচ্ছি। আমি খুব সামান্য অয়েল এবং ঘি দিব, ঘি দিয়ে এটা একটু ফ্রাই করবো। আমার একটু অয়েল লাগবে, সামান্য পরিমাণ। এই যে স্মোকি যে ফ্লেভারটা বের হয়েছে, এটা আসলে খুবই ভালো লাগে। একইভাবে আমরা কাবাবের শেপটা তৈরি করে নেব। শেপটা মুঠি করে নিচ্ছে। এভাবে আমরা দিয়ে দিব। যার যেরকম পদ্ধতি পছন্দ বা সুবিধা হয় সে সেই পদ্ধতিটা ফলো করবে। অনেকে হয়তো বা ওইভাবে আগুনে করে অভ্যস্ত না, এজন্য আমি ভাবলাম দুই রকম পদ্ধতি দেখায়। তবে ওইটা হচ্ছে আপনার একদম অথেন্টিক পদ্ধতি, এটাও ভালো, খারাপ না। যার যেটা সুবিধা সে সেটা ফলো করবে। সুন্দর একটা কালার চলে এসছে। এটা কিন্তু আমরা একটু ভাজবো পোড়া পোড়া করে। আচ্ছা, কালার কিন্তু চলে এসছে। হ্যাঁ, টিস্যুর উপর নিয়ে নিচ্ছে, জানি এক্সট্রা অয়েলটা টিস্যু সোক। হ্যাঁ, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, কারণ আমরা যে মশলাগুলো ইউজ করেছি, হ্যাঁ, সেগুলো খুবই সুন্দর। আমি এই অয়েলটা দিয়েই গ্রেভিটা তৈরি করব। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। হালকা গোল্ডেন কালার হলে নামিয়ে ফেলবো। মানে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে, একটা রস থাকে, সেটা শুকিয়ে গেলে, হ্যাঁ, চলে গেলেই হয়ে যাবে। আপনি সব রেসিপিগুলোই খুব ইজি করে দেখান। পানি লাগবে, সামান্য পানি। এখানে আমি রসুনের গুঁড়াটা দিচ্ছি। এখানে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া, আদার গুঁড়াটা দিচ্ছি, চাইলে কিন্তু পেস্টও দেয়া যাবে। কাঁচামরিচ কুচিটা দিচ্ছি, আমি একটু বেশিই দিলাম, মজা হবে।
এবং ক্যাশু নাটটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 15 থেকে 20টি ক্যাশু নাট দিয়েছি। আর লবণ দিচ্ছি পরিমাণ মতো, সামান্য শুকনো মরিচের গুঁড়া জাস্ট কালারের জন্য, এবং গরম মশলা গুঁড়াটাও কিন্তু আমি দিচ্ছি, হাফ চা চামচ মতো আমি দিলাম। এখন একটু নাড়াচাড়া দিতে হবে। আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, আর টক দইটাও দিয়ে দিচ্ছে। গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। হ্যাঁ, এবং ফ্লেভারটাও করলে আরো সুন্দর লাগছে। আর খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি কিন্তু অলরেডি, খুব সুন্দর স্মেল আসছে। আচ্ছা, এখন এটা বলক হয়ে গিয়েছে, আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আমি বাকি উপকরণগুলো দিচ্ছি। আমি এখানে পুদিনা পাতা দিচ্ছি এবং ধনিয়া পাতাও দিচ্ছি, এবং এটা আমি এখন ঢেকে দিব, প্রপার ওয়েতে কুক করব। যদিও আমরা এটা ভেজেছি তো তখনও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে। এখন এটা কিছুক্ষণ চুলায় থাক, তারপর আমরা ঢাকনা তুলে দেখব কি অবস্থা। ওকে, মনে হয় প্রায় হয়ে এসছে, আমরা একটু চেক করে নিই। ওয়াও, জাস্ট ওয়াও, সুন্দর হয়েছে দেখতে। হ্যাঁ, দেখতে খুবই লোভনীয়। হ্যাঁ, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি না। তো গ্লেজি একটা লুকস চলে এসেছে। একটুখানি আমি ঘি দিয়ে নামিয়ে ফেলছি, যেন ঘি ফ্লেভারটা খুব সুন্দরভাবে থাকে। এই ধরনের একটি রেসিপি যদি তৈরি হয় তাহলে মানে কি বলবো, বাসায় আর অন্য কোনো রেসিপি, নর্মাল রেসিপির দিকে মানে ওইভাবে মানুষের দৃষ্টি যাবে না, আগে এই মুঠি কাবাবের দিকে যাবে। এবং খেতেও খুব সুস্বাদু হবে। অ্যারোমাই বলছে যে এটা খেতে সুস্বাদু হয়েছে। হ্যাঁ, অবশ্যই আমরা প্রপার ওয়েতে কুক করেছি। একটুখানি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছে এবং ধনিয়া পাতা, একটু কাঁচামরিচের ফ্লেভার দারুণ লাগবে। আপু, তৈরি হয়ে গেল আমাদের মজাদার আফগানি মুঠি পোড়া কাবাব। থ্যাংক ইউ সো মাচ আপু, এই চমৎকার রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় আফগানি মুঠি পোড়া কাবাব। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যারা মাঝখানে প্রসিডিউর একটু মিস করে ফেলেছেন, চলুন তাদেরকে আরও একবার দেখিয়ে দিই কীভাবে খুব সহজে তৈরি করা যায় আফগানি মুঠি পোড়া কাবাব। আফগানি মুঠি পোড়া কাবাব তৈরির প্রস্তুত প্রণালী। প্রথমে একটি পাত্রে মুরগির মাংসের কিমা, রসুন গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাঁচা মরিচ কুচি, লবণ, ক্যাশু নাট, ধনিয়া পাতা কুচি, ঘি, কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে আগে থেকে মেখে রাখা মুরগির মাংসগুলো কাবাবের মতো শেপ দিয়ে হালকা ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। এরপর অপর একটি প্যানে তেল, পেঁয়াজ কুচি, পানি, রসুন গুঁড়ো, জিরা ও ধনিয়ার গুঁড়ো, আদা গুঁড়ো, কাঁচামরিচ কুচি, ক্যাশু নাট, লবণ, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা, টক দই দিয়ে কষিয়ে নিয়ে তাতে আগে থেকে ভেজে রাখা কাবাব, আস্ত পুদিনা পাতা, ধনিয়া পাতা দিয়ে রান্না করে ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার আফগানি মুঠি পোড়া কাবাব। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম কিভাবে খুব সহজে তৈরি করতে হবে আফগানি মুঠি পোড়া কাবাব। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার জন্য তো মাস্ট ট্রাই। আপু, এর পরে কি দেখাবেন? এরপরে আমি আফগানি ফালুদা তৈরি করে দেখাবো। এই গরমে মানে আফগানি ফালুদা দারুণ যাবে। ওকে, নিশ্চয়ই সেটা হেলদি ওয়েতে। হ্যাঁ, অবশ্যই। এটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখব। প্রিয় দর্শক, আফগানি মুঠি পোড়া কাবাবের পরে আপনাদেরকে আমরা দেখাবো আফগানি ফালুদা। তবে এই মুহূর্তে এক্সপার্ট শেফ স্টুডিও থেকে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। বিরতির পর আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার।
প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে, আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। বিরতিতে যাবার আগে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হয় আফগানি মুঠি পোড়া কাবাব, আর এখন আপনাদেরকে দেখাবো এই গরমে ঠান্ডা ঠান্ডা আফগানি ফালুদা কিভাবে তৈরি করতে হয়। ওয়েলকাম ব্যাক আপু। আফগানি ফালুদা নামটা একটু শাহি শাহি ব্যাপার আছে নামে, কি কি লাগবে? আমি এখানে নিয়েছি রাইস নুডলস, আমি সেদ্ধ করে নিয়েছি, এবং চিনি আর চায়ের লিকার করে নিয়েছি আমি। এখানে কর্নফ্লাওয়ার আছে আর রোজ ওয়াটার আছে, এখানে লিকুইড মিল্ক আছে, আর হচ্ছে এখানে গোলাপের পাপড়ি নিয়েছি, পিস্তা কুচি নিয়েছি, এবং হচ্ছে দুধে জাফরান ভিজিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি চেরি, আর একটু আমি মানে কালার করার জন্য আমি এখানে রুয়াবজা নিয়েছি। চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। ওকে, আমরা স্টার্ট করি তাহলে। হ্যাঁ, প্রথমে আমি হচ্ছে চুলাটা অন করব। একটা সিরাপ বানাতে হবে আমাকে, এবং তো প্রথমে আমি চুলাটা অন করছি। আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ, এবং দুধের সাথে আমি চায়ের লিকারটাও দিয়ে দিচ্ছি। আমরা সাধারণত যে ফালুদা খাই সেখানে তো চায়ের লিকার ব্যবহার করা হয় না। না না, এটা কি আফগানি ফালুদার বৈশিষ্ট্য? হ্যাঁ, এটা হচ্ছে অথেন্টিক রেসিপি। ওকে, গরম হতে হতে আমি এই চুলায় একটু সিরাপ তৈরি করে ফেলি। ওকে, 1 কাপ মতো পানি লাগবে, আর আমি এখানে 1/2 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা গলতে থাক। দুধটা কিন্তু মোটামুটি বলক হয়ে গিয়েছে, এখন আমি কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দিব। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি, কারণ এটা আমাদের একটু ঠান্ডা হবে। ফালুদা তো আমরা ঠান্ডা সার্ভ করব। হ্যাঁ, একটু রেফ্রিজারেটরে রেখে চিল করে তারপরে আসলে সার্ভ করলে অনেক মজা। আর এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু জমে যাবে, আরো ভালো হবে। এবং আমি এখানে হচ্ছে জাফরান দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিচ্ছি, পুরাটাই দিয়ে দিচ্ছি, সুন্দর করে মিক্স করে দিচ্ছি। আমি এই চুলাটাও বন্ধ করে দিচ্ছি, কারণ আমাদের সিরাপটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন যে গোলাপ জলটা ছিল আমি সেটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মতো গোলাপ জল দিলাম, একটু নাড়াচাড়া দিই। মোটামুটি এখন দুইটা ঠান্ডা হলে আমরা সার্ভ করব। আর রাইস নুডলসটা আসলে সেদ্ধ করেছি আমি, একটু অয়েল দিয়েছি, লবণ দিয়েছি, সেদ্ধ করে ছেঁকে আমি কিন্তু এটা হচ্ছে বরফ পানিতে রেখেছিলাম, রাখার পরে আবারও আমি ছেঁকে ফেলেছি। মোটামুটি আমাদের কাজ ডান। প্রথমে আমি আমাদের কাস্টার্ডটা নিয়ে নিচ্ছি। এখন আমি সেদ্ধ রাইস নুডলসটা দিয়ে দিচ্ছি। বাচ্চারা খুবই আগ্রহ নিয়ে খাবে। হ্যাঁ হ্যাঁ, গোলাপের পাপড়ি দিচ্ছি। আসলে পেস্তা এগুলো না দিলে ওই ইয়েটা আসে না। হ্যাঁ, একটু চেরি আমি দিচ্ছি মাঝখানে। বাহ, সিরাপটা দিতে হবে, সো আমি একটু কাছে নিয়ে নিচ্ছি সিরাপটা। এটা যেহেতু চিনির সিরাপ, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, সেভাবেই আপু দেখাচ্ছে যে আপনারা সিরাপ ছাড়াও তৈরি করতে পারেন, আবার যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা সিরাপটা স্প্রেড করে দেবেন। আচ্ছা, আমি একটু ডেকোরেশন করছি রুয়াবজা দিয়ে। কি সুন্দর দেখাচ্ছে। এটা আসলে এমনই একটি রেসিপি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার আফগানি ফালুদা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু এই চমৎকার রেসিপিটি শেয়ার করার জন্য। গরমের দিনে এটি দেখেই কিন্তু মনের মধ্যে একটা সুদিং ফিলিং চলে আসবে।
প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় এরকম চমৎকার একটি ডেজার্ট আফগানি ফালুদা। আশা করছি এই গরমে আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, চমৎকার রেসিপিগুলো আমার সাথে শেয়ার করার জন্য। আপনার কেমন লাগলো আজকে এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? বরাবরের মতো আজকেও আমার খুবই ভালো লেগেছে। আর আপনি যেভাবে অনুপ্রাণিত করেন, তো ভালো না লাগার কোনো উপায়ই নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আরটিভিকে ধন্যবাদ এবং এক্সপার্টকে ধন্যবাদ। আর দর্শক, আপনারা যারা এই মজার মজার রেসিপি এতক্ষণ দেখলেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতো দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে আফগানি মুঠি পোড়া কাবাব, আর তারপরে দেখিয়েছি আফগানি ফালুদা কিভাবে তৈরি করতে হবে। আশা করছি এই চমৎকার রেসিপির দুটো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। আরটিভির সাথে থাকুন।